হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং মানে হচ্ছে আপনি কেমন আছেন বা আপনার দিনকাল কেমন চলছে। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। আপনি যদি এটা সংক্ষেপে বলতে চান তাহলে বলতে হবে হাউজ এ গোয়িং, হাউজ এ গোয়িং। এটা আপনি হাউ আর ইউ এর পরিবর্তে ব্যবহার করতে পারবেন। হাউ আর ইউ মানে হচ্ছে আপনি কেমন আছেন, হাউজ এ গোয়িং অথবা হাউ ইজ ইট গোয়িং মানে হচ্ছে আপনি কেমন আছেন। নেক্সট হচ্ছে লং টাইম নো সি, লং টাইম নো সি। আপনার বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হলো, তারপর আপনি তাকে বলতে পারেন লং টাইম নো সি, লং টাইম নো সি মানে হচ্ছে অনেক দিন যাবৎ দেখা হয় না। এক্ষেত্রে আপনি বলতে পারেন লং টাইম নো সি, লং টাইম নো সি। কেউ আপনাকে বলল দিনকাল কেমন চলছে, কোনো সমস্যা আছে কিনা অথবা কোনো সমস্যা হচ্ছে কিনা। এক্ষেত্রে আপনার যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি বলবেন ক্যান্ট কমপ্লেন, ক্যান্ট কমপ্লেন মানে হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, ক্যান্ট কমপ্লেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আপনি আপনার বন্ধুকে কোনো কিছু বলতে চাচ্ছেন, শেয়ার করতে চাচ্ছেন, কিন্তু আপনার বন্ধু অগ্রিম আপনাকে বলতেছে আমি এটা জানি তুমি কি বলতে চাচ্ছ। তখন আপনি বলতে পারেন হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো তুমি এটা কিভাবে জানো, হাউ ডু ইউ নো। আপনার বন্ধু অথবা কেউ অনেক ভালো একটা জোক করতেছে, ফান করতেছে, তখন আপনি বলতে পারেন দ্যাটস আ গুড ওয়ান অথবা দ্যাটস আ গুড জোক মানে এই জোকটা অনেক ভালো ছিল, এই ফানটা অনেক ভালো ছিল। তখন আপনি বলতে পারেন দ্যাটস আ গুড জোক অথবা দ্যাটস আ গুড ওয়ান। তারও অনেক টাকা হারিয়ে গেছে বা কোনো কিছু হারাই ফেলছে, তখন সেটা আপনি পেলেন, পাওয়ার পর আপনি সেটা ফেরত দিলেন, তারপর সে বলল দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ মানে আপনার দয়া, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ আমি আপনার দয়া এটা পেলাম, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। আপনি কাউকে বলতে চাচ্ছেন যাই হোক আপনাকে ধন্যবাদ, তো এক্ষেত্রে আপনাকে বলতে হবে থ্যাংক ইউ এনিওয়ে, থ্যাংক ইউ এনিওয়ে। অথবা আপনি কাউকে অগ্রিম ধন্যবাদ দিতে চাচ্ছেন, তো এক্ষেত্রে আপনাকে বলতে হবে থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। কেউ অনেক চিন্তার মধ্যে আছে, অনেক চিন্তা করতেছে, তো এক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন নো ওয়ারিস, নো ওয়ারিস মানে চিন্তার কোনো কারণ নেই। অথবা আপনি বলতে পারেন ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি চিন্তার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন এটা মানে হচ্ছে ধরেন আপনার রুমে অনেক বাচ্চা পোলাপান অনেক গন্ডগোল করতেছে, তখন আপনি সেখানে গেলেন, যাওয়ার পর আপনি বলতেছেন হোয়াটস গোয়িং অন হিয়ার, হোয়াটস গোয়িং অন হিয়ার মানে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে। আপনি কারোর সাথে কোনো কথা বলতেছেন, তো আপনি তার কথা বুঝতে পারতেছেন কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনি তাকে বলতেছেন আমি কি ঠিক বলছি, আমি কি ঠিক বলছি। এর ইংলিশ হবে ডিড আই গেট ইউ রাইট, ডিড আই গেট ইউ রাইট। আপনি কাউকে বলতেছেন যে এটা সিরিয়াসলি নেবেন না, এটা সিরিয়াসলি নেবেন না, এটার ইংরেজি হবে ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট। অথবা আপনি বলতে পারেন ডোন্ট টেক ইট টু সিরিয়াসলি, ডোন্ট টেক ইট টু সিরিয়াসলি। আপনি কারোর সাথে কথা বলতেছেন অথবা ফোনে কারোর সাথে কথা বলতেছেন, তখন আপনি তার কথা বুঝতে পারলেন না, তখন আপনি বলতে পারেন আমি শেষের কথাটা বুঝতে পারি নাই। তো আমি শেষের কথাটা বুঝতে পারি নাই এটার ইংরেজি হবে আই ডিডন্ট ক্যাচ দ্য লাস্ট ওয়ার্ড, আই ডিডন্ট ক্যাচ দ্য লাস্ট ওয়ার্ড। আপনি কি দয়া করে সেটা আরেকবার বলবেন, আপনি কি দয়া করে সেটা আরেকবার বলবেন, এটার ইংরেজি হচ্ছে ক্যান ইউ রিপিট ইট, ক্যান ইউ রিপিট ইট আপনি কি সেটা আরেকবার বলবেন। কেউ আপনার সাথে কথা বলতেছে, আপনি অনেক ব্যস্ত, আপনি কাজ করতেছেন এবং তার সাথে কথা বলতেছেন, তখন তার কথা শেষ হওয়ার পর সে বলল হ্যাভ ইউ আন্ডারস্টুড তুমি কি বুঝতে পারছো, তখন আপনি বললেন যে আমি শুনতে পারছিলাম না, সরি আই ওয়াজন্ট লিসেনিং, সরি আই ওয়াজন্ট লিসেনিং মানে সরি আমি শুনছিলাম না, সরি আই ওয়াজন্ট লিসেনিং। কেউ কোনো কিছু হারাই ফেলছে বা অন্য কোনো কারণে অনেক হতাশ বা চিন্তিত, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি তাকে বলতে পারেন ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার মানে এটা কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার। গ্যাস এখানে আপনি ম্যাটার শব্দটাকে ম্যাটার বলতে পারেন অথবা আপনি ম্যাটার বলতে পারেন, ম্যাটারও বলতে পারবেন, ম্যাটারও বলতে পারবেন। গ্যাস অনেক সময় আমরা বলে থাকি যে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত,
সো আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, এটার ইংরেজি হবে সরি টু বদার ইউ, সরি টু বদার ইউ, সরি টু বদার ইউ, সরি টু বদার ইউ। Hey guys, today I told you some advanced English phrase. This type of English phrase is very important for you if you wanna say something in advance. If you wanna say something in advance, follow this kind of sentence and keep practice this kind of sentence every single day in your home, in your reading room. So don't forget to subscribe this YouTube channel. If you want this kind of sentence one more time, you have to leave a comment in this comment box to share with your friends. So take care of your health. See you next time. Bye bye.